যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আমরা দেখছি যে পুলিশ কিভাবে জনগণের উপর অত্যাচার চালাইছে, মামলা দিছে, তারপরে খুন করছে, গুম করছে। এই যে পুলিশের বর্তমান যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ অভিযুক্ত থাকে তাদের দ্রুততম সময়ে ব্যবস্থা করতেই হবে, তাদের বিচার করাই লাগবে। সেই বিচার নিশ্চিত করার দায়িত্ব শুধু কি আমাদের, এটা আপনাদেরও। পুলিশের ব্যাপারে আমরা কথা বলতে চাই। দেখেন, চোর ব্যাপার কিন্তু সাধারণ মানুষের থেকে ভয় পায় না, সত্যি বলতে পুলিশদের থেকে ভয় পায়। পুলিশ যদি ঠিক না হয় কোনোদিনই কোনো কিছু ঠিক হবে না। পুলিশকে যদি ঠিক করা লাগে আমাদের একটা পরামর্শ হলো স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা। পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে বের করে আনতে হবে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই হবে। পুলিশ যদি কাজ করতে চায়, পুলিশ যে কি কি করতে পারে আমাদের হয়তো আইডিয়া নাই, কিন্তু সত্যি বলতে আমাদের যারা বর্তমান পুলিশের কর্মকর্তা আছে তাদের মধ্যে সদিচ্ছার অভাব আছে। তাদের সেই সদিচ্ছা অবশ্যই আনতে হবে। আরেকটা জাতীয় বিষয় বলতে চাচ্ছি, আমাদের 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়েছিল। সেখানে দেখা যায় যে আমাদের অত্যন্ত চৌকস কিছু সেনা সদস্যকে আমরা হারাই। আমাদের কথা হচ্ছে এই যে বিদ্রোহ হয়েছে মাস্টারমাইন্ড কারা ছিল সেইটা জাতিকে জানাইতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। এখনই কিন্তু অনেক মানুষ জেলে আছে, অনেক আমাদের চৌকস দেখা গেল বিডিআর সদস্য বলি বা আর্মি সদস্য বলি তারা কিন্তু জেলে আছে। তো এগুলো জাতিকে আর কি জানাতে হবে। তো কথা হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা নিজেরাই আসলে অগণতান্ত্রিক। গণতন্ত্রের চর্চা রাজনৈতিক দলগুলাই করে না, তাদের নিজেদেরই গণতান্ত্রিক চর্চা করা উচিত। তাদের যে ফান্ডিং গুলা কই থেকে আসে, কোন কোম্পানি থেকে আসে, তারা কি কিছু সুবিধা নিতে চায় কিনা সেগুলো সাধারণ জনগণকে জানানো উচিত। আপনারা এগুলোকে প্রশ্ন তুলবেন যে আপনারা যে এখানে এই মিটিং করতেছেন, এই সভা করতেছেন, এই আয়োজন করলেন, এগুলো টাকা কই থেকে আসলো, কারা দিল, কি উদ্দেশ্য তাদের? ভালো উদ্দেশ্য যদি কারো না থাকে তাহলে তাদের থেকে টাকা পয়সা নেওয়া উচিত না। আপনি আমাকে একবেলা খাওয়াবেন, একবেলা বলাবেন, আপনি যদি ভাবেন আমি আপনাকে সুবিধা দিব, সেই দিন ভাই নাই।